বিবিসির বিরুদ্ধে এবার $5 বিলিয়ন মামলার হুমকি ট্রাম্পের। বিতর্কিত কর্মকাণ্ডে কমেছে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা। গাজায় বিরূপ আবহাওয়ায় বাস্তুচ্যুত বহু পরিবার। ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার, প্রস্তাব গ্রহণের বার্তা সৌদির। এবং বিহারে ফের নীতীশের নেতৃত্বাধীন এনডিএ জোটের বাজিমাত, মহাজোটের ভরাডুবি, কারচুপির অভিযোগ রাহুলের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন শিরোনাম। ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে $1 থেকে $5 বিলিয়ন মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে সিএনএনের নতুন জরিপে দেখা গেছে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে কমেছে ট্রাম্পের জনপ্রিয়তা। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ভুলভাবে সম্পাদনা করায় বড় মাশুল গুনতে হবে বিবিসিকে। ক্ষমা চেয়েও হল না শেষ রক্ষা। ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী সপ্তাহেই $1 থেকে $5 বিলিয়ন মামলা করার হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও আলাপ করবেন ট্রাম্প। আমি মনে করি আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। এখনো আমি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে ইস্যুটি তুলিনি, তবে তাকে এই সপ্তাহেই ফোন দেব। এর আগে 2021 সালের ক্যাপিটল হিল হামলার দিন ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির তৈরি একটি প্রতিবেদনে সম্পাদনার কারসাজির অভিযোগ ওঠে। এই বিতর্কের মধ্যেই গত সপ্তাহে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। সেই সঙ্গে ক্ষমাও চায় বিবিসি। এদিকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প, এমনটাই উঠে এসেছে সিএনএনের নতুন জরিপে। তথ্য বলছে 68% মার্কিনী মনে করেন দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আর মাত্র 37% আমেরিকান ট্রাম্পের কর্মদক্ষতার প্রতি সমর্থন প্রকাশ করেন। আফরিন মৌ, নিউজ 24। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলমান ইসরায়েলি হামলার মধ্যে গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে শীতকালীন বৃষ্টি। পানিতে ডুবে গেছে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয় শিবির। এ পরিস্থিতিতে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মানবিক মিশনে নামার প্রস্তুতি জানিয়েছে ইন্দোনেশিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেছেন নথিহীন অবস্থায় দেশটিতে পৌঁছানো 153 ফিলিস্তিনির রহস্যময় যাত্রাপথ তদন্ত করা হবে। গাজায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে টানা বৃষ্টি। বাস্তুচ্যুত হাজারো পরিবার এখন অস্থায়ী আশ্রয়ে ভেঙে পড়া থেকে রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। এরই মধ্যে পশ্চিম তীরে অভিযানের মধ্যে চলছে হত্যাযজ্ঞ। তীব্র নিরাপত্তাহীনতার মধ্যে গাজার 9 লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ বৃষ্টিতে রাত কাটিয়েছে আশ্রয় নেয়া তাঁবুতে। আরেকটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসার আশঙ্কা বাড়ছে নতুন বিপর্যয়ের। আজ রাতে সমস্ত গদি এবং কম্বল ভিজে গেছে। আমাদের কষ্ট লাঘব করার জন্য নাইলন কিনেছি। শীত এলে আমরা কিভাবে বাঁচব? খাদ্য, ওষুধ ও নিরাপত্তা ঘাটতির মাঝে ঠান্ডা বর্ষণে মানবিক সংকট আরো গভীর হচ্ছে ফিলিস্তিনিবাসীর। গাজার সিভিল ডিফেন্স বলছে সরঞ্জামহীন অবস্থায় তারা শত শত সহায়তা আবেদন পাচ্ছে, কিন্তু সাড়া দেওয়ার মতো সক্ষমতা নেই। জাতিসংঘ বলছে 14 লাখ মানুষ জরুরি আশ্রয় সামগ্রী চাইলেও সংগ্রহ করা যাচ্ছে না প্রয়োজনীয় সরবরাহ। একই সময়ে অবকাঠামো ধ্বংস, চিকিৎসা সংকট ও নিরাপত্তাহীনতা মিলিয়ে দক্ষিণ গাজা দ্রুত অসুরক্ষিত মানবিক অঞ্চলে রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে 20,000 শান্তিরক্ষী নিয়ে গাজায় মানবিক মিশনে নামার প্রস্তুতি নিয়েছে ইন্দোনেশিয়া। জাতিসংঘ অথবা যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন সম্ভব বলে জানানো হয়েছে। অন্যদিকে নথিবিহীন অবস্থায় দক্ষিণ আফ্রিকায় পৌঁছানো 153 ফিলিস্তিনিকে ফেরত পাঠানো হবে না বলে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে তাদের রহস্যময় যাত্রাপথ তদন্ত করা হবে। চন্দ্রা, নিউজ 24। গাজার শান্তি পরিকল্পনা অনুমোদন করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সোমবার ভোটাভুটি হতে যাচ্ছে।
এই প্রস্তাবটি ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ 2 বছরের যুদ্ধ অবসানের জন্য দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রস্তাবটির বিকল্প হিসেবে রাশিয়াও একটি খসড়া প্রস্তাব পরিষদে পেশ করেছে। মার্কিন প্রস্তাবের খসড়ায় গাজার অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা বোর্ড অব পিস প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যার ম্যান্ডেট থাকবে 2027 সালের শেষ পর্যন্ত। এদিকে শুক্রবার যৌথ বিবৃতিতে এই মার্কিন প্রস্তাব দ্রুত গ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ কয়েকটি দেশ। বিহারে বিধানসভা নির্বাচনের প্রত্যাশার চেয়েও বেশি আসন জিতেছেন নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলে 10মবারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নীতিশ। নির্বাচনে বিজেপি ও তাদের জোট সঙ্গীরা 243টির মধ্যে 202টি আসন পেয়ে গড়েছে রেকর্ড সাফল্য। 35 আসন পেয়ে ভোটে ধরাশায়ী তেজস্বী যাদবের দল আরজেডি এবং কংগ্রেসের জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ফলাফল শুধু তার জোটের প্রতি জনগণের আস্থা নয়, গণতন্ত্রের প্রতি অটুট বিশ্বাসের প্রতিফলন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার একটি বিতর্কিত সংশোধনের মাধ্যমে প্রকৃত ভোটারদের বাদ দেওয়া হয়েছে, যার ফলে সুবিধা পেয়েছে বিজেপি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল এবং ভারতের নির্বাচন কমিশন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার রাতে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী নিহত ব্যক্তিদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেনসিক দলের কর্মরত ছিলেন। তারা ওই থানায় মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্য পরীক্ষা করছিলেন। রাজধানী দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের মাত্র 4 দিন পর কাশ্মীরের থানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। তাইওয়ানকে নিয়ে মন্তব্যের জেরে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বেইজিং। তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তবে সামরিক হস্তক্ষেপ করতে পারে জাপান। সম্প্রতি দেশটির নয়া প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যকে কেন্দ্র করেই এই তিক্ততার সূত্রপাত হয়। ক্ষোভ জানায় শি জিনপিং সরকারও। জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে উস্কানিমূলক বলছে চীন। এর জেরে শুক্রবার জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে বেইজিং। এ সময় তাইওয়ান বিষয়ে জাপানের এমন অবস্থায় টোকিও বেইজিংয়ের পারস্পরিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে বলে বার্তা দেওয়া হয়। এদিকে পাল্টা চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে জাপানও। জানায়, তাইওয়ান নিয়ে টোকিওরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর নাবির পুলওয়ামার বাড়ি বিস্ফোরণ ঘটনা করে ধ্বংস করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে 4 চিকিৎসকের লাইসেন্সও বাতিল করা হয়েছে। গত 10 নভেম্বর লালকেল্লার কাছে মেট্রো স্টেশনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চালকসহ 13 জন নিহত এবং 27 জন আহত হন। তদন্তের ফুটেজ পর্যালোচনা করে পুলিশের সন্দেহের তীরে সাদা রঙের হুন্দাই গাড়ি 20 গাড়িটির চালক ডাক্তার ওমর নাবির দিকে। এ ঘটনায় জড়িত সন্দেহে উত্তরপ্রদেশ থেকে আরও 2 জনকে আটক করা হয়। একজন মেডিকেল কলেজের অধ্যাপক এবং অন্যজন জম্মু কাশ্মীরের এক মেডিকেল শিক্ষার্থী। ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে রাশিয়ার আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে। রাশিয়াকে লক্ষ্য করে লং নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছেন জেলেনস্কি। অন্যদিকে রুশ বাহিনীর আক্রমণে ইউক্রেনেও নিহত অন্তত 8 জন। শীতকে সামনে রেখে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। প্রতিনিয়ত হামলায় বহু ক্ষয়ক্ষতির পাশাপাশি পাওয়া যাচ্ছে হতাহতের খবর। এর মধ্যেই স্থানীয় সময় শুক্রবার রুশ বাহিনীর একের পর এক ড্রোন হামলায় কেঁপে ওঠে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল। এতে বেশ কয়েকজনের প্রাণহানিরও খবর জানিয়েছে গণমাধ্যম। মস্কোর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
যদিও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনও। এর মধ্যেই রাশিয়ায় লং নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এরপরও ফ্রন্টলাইন যুদ্ধে কিছুতেই রুশ বাহিনীর সঙ্গে টিকতে পারছে না ইউক্রেন, হারাচ্ছে একের পর এক অঞ্চল। যুদ্ধক্ষেত্রের এ টালমাটাল পরিস্থিতির মধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যে কোনো ঘটনার জন্য প্রস্তুত মস্কো। আফরিন মৌ, নিউজ 24। $1 লাখ ফি বৃদ্ধির পর এবার H-1B ভিসা বাতিলের প্রস্তাব উঠেছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে। বিলটি পাশ হলে অস্থায়ী কাজের এই ভিসা বাতিল হবে। বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল সহ গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার পাবেন যুক্তরাষ্ট্রের মেধাবী ও দক্ষ কর্মীরা। বিদেশি মেধার ওপর নির্ভরতা কমাতে এই ভিসা বাতিল জরুরি বলছে ট্রাম্প প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় গেল সেপ্টেম্বর থেকে H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে $1 লাখ নেয়া নিয়ম কার্যকর করে তার প্রশাসন। এমন পরিস্থিতিতে এবার H-1B ভিসা পুরোপুরি বাতিল করতে চাইছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে মার্কিন পার্লামেন্টের কংগ্রেসে এই সংক্রান্ত একটি বিলও জমা পড়েছে। অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেইলর গ্রিন বিলটি উত্থাপন করেন। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিদেশি মেধার উপর নির্ভরতা কমাতেই এই ভিসা বাতিল জরুরি বলে জানান তিনি। এতে ভারত ও চীনের মতো চিন্তার ভাঁজ বাংলাদেশি মেধাবী কর্মীদেরও। সাধারণত ভারত ও চীন থেকে প্রতি বছর কর্মী নিয়োগের জন্য এই ভিসার উপর নির্ভর করে অ্যামাজন, গুগল, মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রে 2004 সাল থেকে H-1B ভিসা চালু রয়েছে। এটি একটি অস্থায়ী কাজের ভিসা, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। মূলত তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ওষুধের মতো খাতে প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল আজকের গ্লোবাল টাইমের আয়োজনে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।